শুনতে পারতেছেন তারা সবাই নাম টাইপ করেন, নিজের নাম টাইপ করেন। আমি শুরু করতেছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে কুল, ওকে চলবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেইনলি আমরা তো যারা প্রজেক্ট বিল্ড করি, সার্ভার সাইড স্ক্রিপ্টিং মেইনলি আমরা করি, ঠিক আছে? তো যারা বুঝতে এটা প্রবলেম হবে সমস্যা নাই, আপনারা জাস্ট আমার সাথে থাকেন। আহ, আমি তো বলছি যে সাথে থাকলে সামনে আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। চ্যালেঞ্জিং জিনিস আসলে জানি না বা আগে কখনো করি নাই, এর জন্য যে দেখবো না, এটা ভুল, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে ফ্রেন্ডলি ভাবে আসলে সবসময় চেষ্টা করি বা করব, যেটা হচ্ছে আহ, কিছু শেখানোর জন্য, নতুন কিছু শেখানোর জন্য, নতুন কিছুর জন্য চ্যালেঞ্জ নেওয়ার জন্য, ঠিক আছে? তো এগুলো নিয়ে কখনোই টেনশন নেবেন না। আচ্ছা, আমি একটু লিঙ্কটা শেয়ার করি, আমি জীবনও আমার এইসব ভিডিওর লিঙ্ক শেয়ার করি না ফেসবুকে, লজ্জা পাই। আজকে একটু করি। ওকে, আমরা শুরু করতেছি। ফেসবুক টেসবুক বাদ, সবই বাদ, ঠিক আছে? আচ্ছা, তো যেটা হচ্ছে মেইন কথায় আসি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, আমরা যারা প্রজেক্ট বিল্ড করি লারাভেল দিয়ে বা পিএইচপি দিয়ে, ব্যাক এন্ডে বা ফ্রন্ট এন্ডে, বা আমরা একটা অ্যাপ্লিকেশন দাঁড় করাই, আমরা একটা অ্যাপ্লিকেশনের জন্য ভিউ ডিজাইন করি, ফ্রন্ট এন্ড ডিজাইন করি, ফর্ম সাবমিট করি, ডেটা সাবমিট করি, ডেটাবেজে স্টোর করি, ডেটাবেজের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন লজিক অ্যাপ্লাই করি, লজিক অ্যাপ্লাই করার পর আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো টেস্ট করি, টেস্ট করার পর আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো লাইভ করি, ঠিক আছে? লাইভ করা মানে হচ্ছে কিন্তু ডেপ্লয় করা, ঠিক আছে? লাইভ করা বলতে একটু কেমন কেমন শোনায়, সো স্মার্ট যারা তারা এটা বলে যে ডেপ্লয় করা। আর এখন তো আসলে ডেপ্লয়মেন্ট নিয়ে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, অনেক ধরনের প্রসিডিউর আছে, অটোমেটেড ডেপ্লয়মেন্ট আছে, এগুলোকে একটা আলাদা টেকনোলজির সেক্টরই আছে যে সিআইসিডি, মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সরি ডেপ্লয়মেন্ট ডেপ্লয়মেন্ট আচ্ছা, সরি মিস্টেক হয়ে গেছে। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট, সিআইসিটি। আমার নেক্সট খুবই আগ্রহ যে আমি এই বিষয়ে একটু দক্ষতা অর্জন করি। তো টুকটাক করতেছি, অ্যাপ্লাইও করতেছি আমার প্রজেক্টের কাজে। ডাচ কোম্পানি যেখানে কাজ করি, এই কোম্পানিতে আসলে কাজ করে আমি আসলে সত্যিকারের যেটা হচ্ছে 10 বছরে যা শিখতাম এই দেশে থেকে, আমার মনে হয় 5 বছরে তা শিখতে পারবো, এমন চ্যালেঞ্জিং কাজ আমি পাই, এবং আমার সবসময় চ্যালেঞ্জিং কাজ পছন্দ ছিল। তো নিজেকে জাজ করা যায়, না হলে আসলে বোরিং লাগতো। আচ্ছা, কথাবার্তা অনেক হলো, ইন্ট্রোডাকশন দিলাম, এখন মোটামুটি আমরা শুরু করব। তো যে জিনিসটা আমরা আজকে করব সেটার শুরুতে আমি একটু বলে নেই যে আমরা কি করব। আমি এখানে মোটামুটি ডকুমেন্টে আমি টাইপ করব যা যা করব, ঠিক আছে? যেহেতু এটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি, তারপরেও আপনাদের সুবিধার জন্য পরবর্তীতে যারা এই জিনিসগুলো রিমেম্বার করতে চান, মেমোরাইজ করতে চান, বা কোনো গাইডলাইন মনে পড়ে যায় বা কিছু করতে গিয়ে, না সোহান ভাই তো আসলে এই ধরনের কিছু করেছিল আগে, সো আর সবসময় আমি বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি এরকম নোটপ্যাড বা স্ক্র্যাচে লিখে লিখে বোঝানোর চেষ্টা করি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমাদের মেইন টপিকটা হচ্ছে আজকে গিটহাব ওয়েবহুক সার্ভার ডেপ্লয়। এইটা দিয়ে মেইনলি বোঝাচ্ছি ওয়েবহুক সম্পর্কে, যারা জানেন না তাদের ওয়েবহুকটা জানা দরকার। গিটহাব মোটামুটি আমরা কম বেশি সবাই জানি যে এখানে আমরা আমাদের প্রজেক্টের সোর্স কোড রেপোজিটরি হিসেবে স্টোর করতে পারি, প্রাইভেট অথবা পাবলিক। পাবলিক হলে সবার জন্য উন্মুক্ত, প্রাইভেট হলে এটা আপনারা অফিসিয়াল কাজে বা আপনার কোনো একটা কাজ আপনি সেটা ওপেনলি কেউ যেন না পায় সেটা, সো ওর জন্য প্রাইভেট ইউজ করা হয়। আচ্ছা, তো মেইনলি হচ্ছে আমরা মোটামুটি গিটহাব সম্পর্কে জানি, সো গিটহাব নিয়ে কিছু বললাম না। আমরা গিটহাব নিয়ে বা গিট নিয়ে আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি কাজও করছি গ্রুপে, ঠিক আছে? সমস্যা নেই, আমরা জানি। আচ্ছা, গিটহাবে মেইনলি আমরা হচ্ছে আমাদের যেই প্রজেক্ট বানাই সেই প্রজেক্টের সোর্স কোড ম্যানেজ করি, হ্যাঁ, সোর্স কোড ম্যানেজ করি ভার্সন কন্ট্রোল হিসেবে। আমরা প্রতিটা কমিট, প্রতিটা চেঞ্জ আমরা ট্রাই করি যে ট্র্যাক থাকুক, ঠিক আছে? ভার্সন কন্ট্রোল সিস্টেম, এটাকে শর্টকাটে ভিসিএসও বলে। আচ্ছা,
ঠিক আছে। তো মেইনলি আমরা যেটা করি, আমাদের প্রজেক্ট সোর্স কোড আমরা লিখি এবং প্রজেক্টের সোর্স কোড গিটহাবের ফ্লোটা আমি এখানে একটু লিখে দিই, তাহলে সুবিধা হবে। আমার এইসব লেখার জন্য, এক্সট্রা টাইপিং এর জন্য যারা বোর ফিল করেন তাদের আমার কিছু বলার নাই, আসলে এটা আপনাদের হেল্পের জন্যই, ঠিক আছে। প্রতিটা স্টেপ আমি এক্সপ্লেইন করার চেষ্টা করি, কারণ দেখা গেছে যে আমার ভিডিও যারা অ্যাটেন্ড করবে বা সামনে যারা দেখবে সবাই সবকিছু নাও জানতে পারে, নাও বুঝতে পারে। সো আমি বাংলায় যেহেতু বলতেছি, বাংলায় কথাগুলো আপনাদের ব্রেনে ঢুকবে, আপনারা জাস্ট বুঝতে পারবেন যে কি হচ্ছে আসলে বা কি জিনিসগুলা। সো যারা জানেন ভালো, যারা জানেন না তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করে দিই। তো গিটহাবে আমরা যা করি সেটা হচ্ছে আমরা মেইনলি গিটটা আমরা ইনস্টল করি, ঠিক আছে। গিটটা আমরা ইনস্টল করে নিই আমাদের মেশিনে, ঠিক আছে, যার যার মেশিনে। আচ্ছা, একটু সুন্দরভাবে লিখি। উই ডু, আর কি লিখতেছি, ওকে, উই ডু git install first in our local machine। হ্যাঁ, সো গিট ইউজ করলে আমরা গিটের GUI অপশন পাই, যেটা গ্রাফিক্যাল ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর অথবা কমান্ড লাইন ইন্টারফেস, CLI, ঠিক আছে। সো যারা যারা যেটাতে অভ্যস্ত তারা ইউজ করে এগুলা, যার যেটাতে সুবিধা। তো GUI এর এক্সাম্পল হচ্ছে এই যে নিচে আমি রাখছি অলরেডি, সোর্স ট্রি। তারপর আমরা আবার ইউজ করি আরেকটা গিট ক্রাকেন, এটাও ইউজ করি, আমি যেটা পার্সোনালি পছন্দ করি। কিন্তু গিট ক্রাকেনের একটা অসুবিধা হচ্ছে এটাতে আপনার প্রাইভেট রিপোজিটরির জন্য ফ্রি না। ওকে, আমি জাস্ট এমনি ওপেন করে দেখালাম। এগুলোতে আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এগুলোতে আপনি ভিজুয়ালি কাজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে গিট কমান্ড লাইন, যেটা হচ্ছে গিট CLI। এখানে আমরা সবাই মোটামুটি অনেকেই কাজ করতে পছন্দ করি, আমরা গিট কমিট করি, গিট পুশ করি। ওকে, আমরা আসতেছি সামনে, সমস্যা নাই, আমি জাস্ট দেখালাম। তো যেটা করি আমরা, আচ্ছা আপনারা সবসময় খেয়াল করবেন যে আমি যে জিনিসগুলো টাইপ করি সেগুলো আমি একটা ইন্ডেন্টেশন দিয়ে করি। সো কোনটার ভিতরে কোনটা আমি সেটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, সো আমরা গিট ইনস্টল করি, তারপর যেটা করি সেটা হচ্ছে আমরা প্রজেক্টের সোর্স কোড লিখি। উই ডু রাইট কোড ফর আওয়ার প্রজেক্ট। তারপর আমরা যেটা করি, প্রয়োজনে আমরা when needed we create branches, মানে আমরা বিভিন্ন ফিচার ওয়াইজ কাজ যারা করি, ধরেন আপনি এখন অথেন্টিকেশন এর জন্য কাজ করবেন, তো আমরা অথেন্টিকেশনের ব্রাঞ্চ বানাই। আপনি ধরেন ফ্রন্ট এন্ডের জন্য কাজ করবেন, আপনি ফ্রন্ট এন্ডের একটা ব্রাঞ্চ বানান। তারপর ধরেন এপিআই বানাবেন, তো এপিআই এর জন্য আমরা একটা ব্রাঞ্চ বানাই। বা কেউ CRUD, ক্রুড বা ক্রাড অনেকে বলে, ঠিক আছে। সো ক্রুড বা ক্রাড যারা বানাই তাদের জন্য যদি কোনো প্রজেক্টে ক্রুড করতে চাই বা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট অপারেশন করতে চাই, সো এটার জন্য একটা ব্রাঞ্চ বানাই। সো এইভাবে আমরা বিভিন্ন ব্রাঞ্চ বানাই, আমরা বিভিন্ন ব্রাঞ্চে কাজ করি। তারপরে আমরা যেটা করি মেইনলি, আমরা বিভিন্ন ব্রাঞ্চ বানাই, এখানে লিখে দিই at last we মার্জ মানে হচ্ছে সব এক জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, at last we merge all our branches codes into মাস্টারটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, যেটা হচ্ছে আপনার গিট রেপোজিটরির মেইন ব্রাঞ্চ। সেটা হচ্ছে এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, মেইন বা যা ইচ্ছা, কিন্তু মেইনলি গিটহাবে যখন কোনো একটা রিপোজিটরি আপনি ক্রিয়েট করবেন, সাপোজ দেখালে বেটার হয়। বাবা চায় না ভাষা। আচ্ছা, ধরেন আপনারা একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করবেন, ঠিক আছে। এই যে এখান থেকে নিউ রিপোজিটরি, আপনাদের জন্য আমি সুবিধার জন্য একটু জুম করে রাখছি। নিউ রিপোজিটরি যদি ক্রিয়েট করেন, ধরেন যে কোনো একটা রিপোজিটরি ক্রিয়েট করলেন, হ্যাঁ, এক্সাম্পল রিপো। হ্যাঁ, তো এক্সাম্পল রিপো দিলে এটা পাবলিক বা প্রাইভেট আপনারা এভাবে ক্রিয়েট করবেন। সো যখনই আপনারা ক্রিয়েট করেন, খেয়াল করে দেখবেন যে এটা যে ব্রাঞ্চ থাকে, বা এই যে শুরুর দিকে যে ব্রাঞ্চটা থাকে সেটা মাস্টার ব্রাঞ্চ থাকে। মাস্টার ব্রাঞ্চ অলওয়েজ, যেটা আপনি ক্রিয়েট করার সাথে সাথে মাস্টার ব্রাঞ্চে থাকবে। মাস্টার ব্রাঞ্চে যাওয়ার পর, ক্রিয়েট হওয়ার পর আপনি বিভিন্ন ব্রাঞ্চ ক্রিয়েট করে তারপর কাজ করেন বা কাজ শুরু করেন, এরকম হয় কি জিনিসটা, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, আমরা এটা নিয়ে আর ইয়া করতেছি না, আপনাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিতেছি, আমি এটা ডিলিট করে দিব, এক্সট্রা রিপোজিটরি রেখে কোনো মানে নাই। আচ্ছা সরি, আমি একটু সময় নিতেছি। আচ্ছা, গিটহাব এবং গিট আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ডেভেলপার এর জন্য। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা ডিনাই করেন না। আপনারা গিট এবং গিটহাবে একটু প্রো হওয়ার চেষ্টা করেন। আপনারা বিভিন্ন বিভিন্ন কি অলমোস্ট সব জায়গায় আপনারা এটার ফ্যাসিলিটি পাবেন, এটা ছাড়া চলে না। আচ্ছা, তারপর আমরা মাস্টার ব্রাঞ্চে আমরা নিয়ে যাই, এটা মোটামুটি সবাই আমরা বুঝি। এখন যেটা আমাদের আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আমি যেটা বেসিক্যালি দেখাবো সেটা হচ্ছে কিভাবে গিটহাব ইউজ করে এবং ওয়েবহুক ইউজ করে আমরা একটু অটোমেশন করতে পারি ডেপ্লয়মেন্টটা বোঝাচ্ছি যে, আচ্ছা আমি লিখে দিব, সমস্যা নাই। এখন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। এখন নেক্সট যেটা ওয়েবহুক সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা থাকতে হবে। ওয়েবহুকটা আমি নিজেও জানতাম না, খুব বেশি দিন আগে, কয়েক মাস হবে আমি এটা জানি। এটা হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা সার্ভিস, এটা সম্পর্কে আমি আপনাদের একটু এক্সপ্লেন করি। এটা খুবই মজার একটা জিনিস। ওকে, আমরা এখান থেকে দেখি। এইভাবে দেখলে তো একটু ডিটেইলড হয়ে গেল, আমরা শর্টকাটে দেখি। আচ্ছা, এইখান থেকে দেখি। ওয়েবহুক হচ্ছে একটা ওয়েব কলব্যাক অর HTTP পুশ API is a way for an app to provide other applications with real-time information. এইটার মানে আপনারা কঠিন করে বোঝার দরকার নাই। আমি আপনাদের জন্য একটা ইমেজ খোঁজার চেষ্টা করি, দেখি সিম্পল কোনো ইমেজ পাই কিনা। ওয়েবহুক খুব মজার একটা জিনিস। আচ্ছা এটা দেখি তো। আচ্ছা, এটা তো একটু কনফিউজিং। আচ্ছা, এটা এটা দেখা যেতে পারে, অনেক বড় হয়ে গেছে তাও। আচ্ছা আমি দেখছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে ওয়েবহুকটা এমন একটা HTTP কি বলা যায়, একটা কল ব্যাক বা একটা ফাংশন কল করে, যেটা হচ্ছে আপনি রিয়েল টাইমে যখনই কোনো একটা অপারেশন করেন তখনই সাথে সাথে রিয়েল টাইম মানে তো আপনারা বুঝেন যে সাথে সাথে রিয়েল টাইমে সে একটি রেসপন্স ডেটা পাঠিয়ে দেয়। এটা কোন জায়গায় পাঠায় বা কোথায় পাঠায় এটা আপনারা ডিফাইন করে দিতে পারেন বা আপনারা টেস্ট করতে পারেন। সো ওয়েবহুক টার্মসটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক কিছু অটোমেটেড করে ফেলা যায়। সো মেইনলি হচ্ছে ওয়েবহুকটা এমন একটা ফাংশন, বা ফাংশন বলা ঠিক না, এমন একটা সার্ভিস, আমি এখানে লিখতেছি। সো এ সার্ভিস থ্রু HTTP তো আমরা সবাই জানি, HTTP প্রোটোকল, থ্রু HTTP where we can send some information as response in real time. কথাগুলো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু সামনে ঠিকই বুঝে যাবেন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, তো ওয়েবহুক সম্পর্কে বোঝা গেল। আচ্ছা, ইউটিউবে তো থাকবেই, শুকুর ভাই সমস্যা নেই, শুকুর ভাই মাত্র বলতেছে যে তার ইলেকট্রিসিটি চলে গেছে, স্যাড নিউজ। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা মেইন কাজে যাই, সাপোজ শুরুর দিকে শুরু করি। তো ওয়েবহুকের থ্রুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সার্ভারে ডিপ্লয়মেন্ট করব। আচ্ছা, সার্ভার সম্পর্কে যারা কনফিউজড, সেটা হচ্ছে আমরা যেমন লোকাল হোস্টে এক্সাম্পে বা ওয়াম্পে কাজ করি, সেটা কিন্তু আমাদের লোকাল সার্ভার, অ্যাপাচি লোকাল সার্ভার, লোকাল হোস্ট। তো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লাইভ করতে যাই তখন আমরা কোনো একটা সার্ভারে আপলোড করি বা ডিপ্লয় করি। সো সেই সার্ভারের অ্যাক্সেস আমাদের কাছে থাকে, ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সেখানে ডোমেইন ক্রিয়েট করি আমরা, ঠিক আছে। সো লিখি আমি সার্ভার অ্যাক্সেস, মানে আমাদের কাছে সার্ভারের অ্যাক্সেস থাকে। সার্ভারের অ্যাক্সেসের পর আমরা কোনো একটা ডোমেইন কিনি, ডোমেইন হোস্টিং, ঠিক আছে। ডোমেইন হোস্টিং এর পর আমরা সেখানে আমাদের প্রজেক্ট ডিপ্লয় করতে পারি, ঠিক আছে। এটা মোটামুটি সবারই জানা আছে। সো যারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করে নাই, অনেক ফ্রি রিসোর্স আছে, তো আপনারা এগুলো করবেন, এগুলো উচিত। সার্ভারে ডিপ্লয়মেন্ট করা শিখতে হবে, প্রজেক্ট লাইভ করা শিখতে হবে। লোকাল হোস্টে কাজ করা লাইভ সার্ভারে কাজ করার অনেক তফাৎ আছে। আচ্ছা, তো
আচ্ছা একটু ব্রেক নেই, ব্রেক নিয়ে মাঝখানে একটু রেসপন্সটা নেই। আচ্ছা যারা যারা লাইভে দেখতেছেন একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা সব কিছু দেখতেছেন কিনা, ঠিকভাবে সব কিছু বুঝতেছেন কিনা, কোনো ইস্যু আছে কিনা। একটা মিনিট সময় নেই, একটু রেসপন্স করেন কাইন্ডলি প্লিজ। সব ঠিক আছে, একটু রেসপন্স করেন কাইন্ডলি। আচ্ছা শাহিম ভাই ঠিক আছে, ওকে থ্যাঙ্কস। শাহিম ভাই তাহলে আমরা আগ্রহী। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, ধরেন প্র্যাকটিক্যালি যাই। আহ, আচ্ছা ধরেন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আমি অলরেডি প্রজেক্টের ইনিশিয়াল কমিট টমিট করছি, লারাভেল দিয়ে কাজ করতেছি আপাতত। আমি লারাভেলের মেইনলি বেজ লারাভেল 7 আমি জাস্ট ইনস্টল করলাম কম্পোজার দিয়ে। ওকে, সো তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি মাস্টার থেকে ডেভেলপে আসছি। ডেভেলপ নামের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি। সো ডেভেলপ ব্রাঞ্চ ক্রিয়েট করার পর আমি কমিটও করছি। সো দেখেন কমিট টমিট সব ক্লিন আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আতিক, ঠিক আছে থ্যাঙ্কস। আচ্ছা so এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চে আমরা আছি। আমি এখনো পুশ করি নাই কোড। আমার আমার রেপোজিটরিটা আমি আপনাদেরকে দেখাই। আমি কালকে বোধহয় রেপোজিটরিটা ক্রিয়েট করছিলাম, দেখাচ্ছি। এই যে, আচ্ছা এটা হচ্ছে রিপোজিটরি আমার, যেটা প্রাইভেট অফিসিয়াল কাজের জন্য। সো এখানে এখনো কোনো কোড আসে নাই, দেখেন রিফ্রেশ করলাম, এখানে এখনো কোনো কোড আসে নাই। কোড এখানে তখনই আসবে যখন কোনো ব্রাঞ্চে আমি কোড পুশ করব বা মাস্টার ব্রাঞ্চে কোড পুশ করব, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, ডেভেলপ ব্রাঞ্চে আমি অলরেডি মাস্টার ব্রাঞ্চে সব কোড নিয়ে আসছি। আমি এখন একটু মাস্টার ব্রাঞ্চে যাই। কোনো একটা ইস্যু হয়ে গেল মনে হচ্ছে। Did not match any files known to Git. আচ্ছা আমি দেখছি, সমস্যা নাই। শুধু ডেভেলপ ব্রাঞ্চই বোধহয় ক্রিয়েট করেছে। আচ্ছা সমস্যা নাই, আমি এখানে গিট ডিলিট করে দিলাম, নতুন করে ইনিশিয়াল করব, সমস্যা নাই। ওকে গিট ইনিট। তো গিট ইনিট করার পর আমার প্রজেক্টে গিট ইনিশিয়াল হলো, এখানে এই ফোল্ডারটা আসলো। তারপর যেটা করব, আমার এই লোকাল রিপোজিটরির সাথে এটা বাইন্ড করতে গিট রিমোট অ্যাড অরিজিন, মানে হচ্ছে এই দুইটা কানেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেইন গিটহাবের রিপোজিটরি, আর এটা হচ্ছে আমার লোকাল মেশিনের রিপোজিটরি। এগুলো আমরা সবাই মোটামুটি এখন করছি, আমরা মোটামুটি জানি। আচ্ছা ওকে, খেয়াল করে দেখেন এইটা, এই কমান্ড দেওয়ার সাথে সাথে মাস্টার ব্রাঞ্চ চলে আসছে, মাস্টার ব্রাঞ্চ ইন্ডিকেট করতেছে। সো মাস্টার ব্রাঞ্চ বোঝাচ্ছে যে আমি মাস্টার ব্রাঞ্চে আছি। আচ্ছা, সো গিট অ্যাড ডট সব অ্যাড করতে হবে এখন আমার, টোটাল লারাভেলের সব অ্যাড হচ্ছে। আচ্ছা অ্যাড হোক, অ্যাড হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। খুব সিম্পল প্রসেসটা, খুব সিম্পল, যা বলার আসলে ডেসক্রিপশন, কাজটা খুব সিম্পল। এতগুলো জিনিস কমিট হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ভেন্ডরটা আমি আসলে গিট ইগনোর ফোল্ডারে দিই নাই, যার জন্য ভেন্ডর সহ হচ্ছে। গুড প্র্যাকটিস না, কিন্তু আমার রিজন আছে এটা করার পিছনে। ওকে, সো এগুলো আসলে এই ভিডিওর সাথে রিলেভেন্ট না। আচ্ছা এখন আমি মাস্টার ব্রাঞ্চে আছি, মাস্টার ব্রাঞ্চে আমি কমিট করতেছি git commit m initial project commit laravel 7। ওকে কমিট করলাম। এখন কমিট করার পর যেটা করবো সেটা হচ্ছে পুশ। পুশ করা মাত্র আমার লোকাল রিপোজিটরি থেকে রিমোট রিমোট রিপোজিটরিতে কোড চলে যাবে। গিট পুশ, এখানে গিট পুশ দিলেও হয়, আবার চাইলে গিট পুশ অরিজিন মাস্টার দিলেও হয়। অনেকে দেয় অরিজিন মাস্টার, আমি দিতাম আগে, এখন দেওয়া বন্ধ করে দিছি। কারণ আপনি যেই ব্রাঞ্চে আসলে থাকবেন সেই ব্রাঞ্চেই পুশ পুল সব ওই ব্রাঞ্চের রেসপেক্টিভে কাজ করবে। ওকে আমি পুশ করলাম, একটু হয়তো সময় লাগবে।
আচ্ছা, সময় লাগুক, সমস্যা নাই। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে চলে আসবে। এখন যেটা মজার জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমার সার্ভারে যেতে হবে। এটা আগে আসলে রিপোজিটরিটা আসতে হবে, আসলে পরে আমি কাজটা করতে পারবো। তবে এখানে একটা জিনিস আছে, সেটিংস। আমি আপনাদের দেখাই। এখানে কি সেটিংসে আপনারা যারা আগে হয়তো বা জান নাই বা যারা গেছেন ভালো, এখানে কিন্তু ওয়েবহুকস নামে দেখেন একটা ফিচার আছে। সো ওয়েবহুকসে গেলে কি হয় দেখেন, অ্যাড ওয়েবহুক। ওকে, সো অ্যাড ওয়েবহুক মানে হচ্ছে ওয়েবহুক সার্ভিসটা আপনি এখানে অ্যাড করবেন কিনা, বা ওই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম আপনার আছে কিনা। সো ওয়েবহুক গাইডের কথা বলতেছে, এখান থেকে গাইড চাইলে দেখে নিতে পারেন আপনারা যারা একটু কম হয়তো বা বুঝেন। গিটহাবে সবকিছু আসলে এপিআই ডকুমেন্টেশন, তো একটু বুঝতে হয়তো বা অভ্যস্ত হইতে সময় লাগতে পারে আপনাদের, বা যারা বুঝেন তারা বুঝবেন, সমস্যা নাই। আচ্ছা, সো একটু ব্যাকে যাই, ওয়েবহুকের সিস্টেমটা যে এখানে আছে গিটহাবে এটা দেখালাম। কোড আসছে কিনা একটু দেখে নিই। ওকে, ফ্যান্টাস্টিক, কোড চলে এসছে। আচ্ছা, আমার প্রজেক্ট সোর্স কোড এখানে চলে আসছে। এখন যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে ওয়েবহুক ইন্টিগ্রেশন, রাইট? ওয়েবহুক ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে সার্ভারে আসলে লাইভ অটোমেটেড করে ফেলবেন। এগুলো একটু কেটে দিই। আচ্ছা, আমি এখানে আমার সার্ভারের বিষয়টা রাখছি। এটা হচ্ছে আমার সার্ভারের মেইনলি হোম পেজ। তো আমাদের অফিসিয়াল কাজে প্লেস্ক সার্ভারটা ইউজ হয়। প্লেস্ক আসলে কি বলবো, আমি আমার লাইফে যত রকম সার্ভার ইউজ করছি, বেস্ট ওয়ান। এত চমৎকার, এত ফ্যাসিলিটি, এত ফ্লেক্সিবল, সব কিছু ম্যানেজ করা খুবই সহজ, এবং অনেক সার্ভিস, এগুলোর মধ্যে অনেক সার্ভিস এবং খুব অ্যাডভান্স লেভেলের। প্লেস যারা জানেন না মোটামুটি চেক করে নিন, এটা খুব ওয়ান অফ দ্য বেস্ট প্লেস সার্ভার। দারুণ হোস্টিং, কন্ট্রোল প্যানেল, ওকে, ডোমেইন হোস্টিং, সব কিছু খুব খুব জোস, মানে অনেক অনেক ফ্লেক্সিবল। আচ্ছা, সো এখন দেখাচ্ছি আমি আহ, আমার যে প্রজেক্টটা সেটাকে লাইভ করতে হবে। সো সেটা অটোমেটেডভাবে কিভাবে করব, ম্যানুয়ালি তো করা যায়, এটা সবাই জানে। সো যেখানে আমি আমার প্রজেক্টটা আসলে লাইভ করব সেটা হচ্ছে এই ডোমেনটা। সো এই ডোমেনটা আমি সিলেক্ট করলাম। এখানে কিন্তু 3-4টা লগ আউট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে সেশনে কাজ করিনি তো। ওকে, পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, ওকে, পাসওয়ার্ডটা দরকার। এখন তো একটু প্রবলেম হয়ে গেল। ওকে, আমি একটু পজ করছি, সমস্যা নেই। ওকে, সো ডোমেনে যাওয়ার পর যেটা করা যায় সেটা হচ্ছে আপনি ফাইল ম্যানেজারে মোটামুটি যারা অভ্যস্ত। সাদমান ভাই কিছু বলবেন? কারো কি কিছু বলার আছে? একটু ব্রেক নিতেছি। কারো কোনো মতামত বা কারো কিছু বলার আছে? হ্যালো, অনলাইনে যারা আছেন একটু রেসপন্স করেন কাইন্ডলি। আচ্ছা, আতিক, কোনো প্রবলেম? আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। সো যেটা হচ্ছে এখানে চাইলে আমরা ম্যানুয়ালি ইয়ে করতে পারি, ম্যানুয়ালি আপলোড করতে পারি আমাদের প্রজেক্ট জিপ করে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, বোধগম্য হওয়াটাই অনেক অনেক ইয়া আমার জন্য, আপনাদের কাছে বোধগম্য করে তোলাটাই আমার মেইন উদ্দেশ্য। সো আমরা চাইলে এখানে আপলোড করতে পারি জিপ হিসেবে, এটা সবাই জানি। সো বিষয়টা আমার এটা না, আমি চাচ্ছি যে প্রসেসটা অটোমেটেড করতে। সো যদি আমরা এই ডোমেনে যাই, ওকে, আচ্ছা, যদি আমরা এই ডোমেনে যাই, ফর এক্সাম্পল, ওকে, এটা তো আসলে এইভাবে দেওয়াটা ঠিক হয় নাই, https দিয়ে। আচ্ছা, এটা বলতেছে কি দেখেন, এটা যারা অনেকে বুঝেন না তারা হচ্ছে এটা আসলে আমাদের কিন্তু যারা আমরা লাইভ অ্যাপ্লিকেশনে ডিপ্লয় করি তাদের আসলে সিকিউরিটির কিছু সার্টিফিকেট দরকার পড়ে। সো এগুলো ডোমেইন হোস্টিংই প্রোভাইড করে, বা আপনি চাইলে কালেক্ট করতে পারেন। এটা রিলেভেন্ট না, তারপরও আমি আপনাদের বললাম। আচ্ছা, এটাতে আমি আসলে একটা এক্সট্রা কাজ করতে হবে আমার, আর এটাতে সিকিউরিটি অ্যাড করা নাই, এটা একটু অ্যাড করি।
এই যে হোস্টিং সেটিংস, এগুলো সব এখান থেকে ম্যানেজ করা যায়। ওকে, সার্টিফিকেট নট সিলেক্টেড, ডিফল্ট সার্টিফিকেট। আচ্ছা, এটা দিতে হবে, মানে এগুলো দিলে আসলে ভালো, সার্টিফিকেট দিলে সিকিউরিটি থাকে। এসএসএল সাপোর্ট, আচ্ছা এগুলো দরকার নেই, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা ওকে, সমস্যা নাই। তো দেখেন এখানে ডিফল্ট পেজ, ঠিক আছে। সো এটা এখনো আসলে লাইভ করা হয় নাই। সো এখানে যা যা ফাইল আছে সেভাবেই কাজ করতেছে। সেই ফাইলগুলো হচ্ছে এটা। সো আসলে যখন আমার গ্রুপটা শুরু হয়েছিল তখন শাকিল নামে একটা ছেলে ছিল, তো আমি বলতেছিলাম যে আমি এখন আপনাদের প্রজেক্টটা অটোমেটেড করে দিব, ডিপ্লয়মেন্ট করে দিব। তখন সে বলতেছিল ভাই এটা একটু ভিডিও করা যাবে, তখন করতে পারি নাই, তো এখন করতেছি। শাকিল ভাই পরে সময় করে দেখে নিন। আচ্ছা ওকে, সো এই যে http docs, তার মানে হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার, ঠিক আছে। এখানে এই ফাইলগুলো আছে, এগুলো হচ্ছে ডিফল্ট। এটা কিভাবে ডিফল্ট আমি দেখাচ্ছি আপনাদের প্রুফ, সেটা হচ্ছে আমি এগুলো রিমুভ করে দিই। এখানে যদি রিমুভ করে আমি এখন যদি কি বলা যায়, ইন্ডেক্স ডট পিএইচপি, সবাই আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে কাজ করি। আচ্ছা, ইন্ডেক্স ডট পিএইচপি বানাই, দেখাচ্ছি। ইন্ডেক্স ডট পিএইচপি, ওকে, এখানে লিখি কিছু একটা, কি লিখবো, পিএইচপি কোড লেখার দরকার আছে, লিখি ইকো ওয়েলকাম, ওকে। পিএইচপি অনেক করে ফেললাম, আর পিএইচপি করব না, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এখানে দেখি, দেখেন ওয়েলকাম, পিএইচপি স্ক্রিপ্ট কাজ করতেছে যে, আর ওইটাই ছিল ডিফল্ট পেজ। আচ্ছা এখন এটাও কেটে ফেলতে হবে। সো কাটার রিজন হচ্ছে আমার এখানে তো বাড়তি কিছু আমি রাখবো না। ওকে, আমরা এখনই আমাদের মেইন কাজটা দেখব, এইটা রিমুভ করে দিই। ওকে, এখন একটা জিনিস দেখেন, এখানে কিছু নাই, এমটি। ওকে, আরেকটা কাজ আমি করে নেই, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে লারাভেলে কিন্তু পাবলিক ফোল্ডারটা হচ্ছে বাই ডিফল্ট, লোকাল হোস্টে যখন আমরা কাজ করি তখন পাবলিক ফোল্ডারটাকে রিমুভ করতে হয়। সেই ব্যাপারটা এখান থেকে আমার ডোমেইন থেকে ম্যানেজ করা যায়। প্রথম দিকে বুঝতে পারতাম না তখন, কারণ এক একটা সার্ভার এবং এক একটা ডোমেইন হোস্টিং কন্ট্রোল প্যানেল এগুলো এক এক ধরনের ইয়া হয়, সেটিংস বিভিন্নভাবে থাকে। সো এখানে একটা জিনিস আছে, খেয়াল করে দেখেন, ডকুমেন্ট রুট http docs, তার মানে http docs এর ভিতরে যেভাবে রাখবেন সেভাবেই সে পাবে। সো লারাভেলের স্ট্রাকচার, প্রজেক্ট স্ট্রাকচার সবাই আমরা জানি মোটামুটি, যে পাবলিক ফোল্ডারটা থেকে অ্যাক্সেসটা পায়, কারণ পাবলিক ফোল্ডারে কিন্তু index.php ফোল্ডার ফাইলটা থাকে। সো লারাভেল যেটা করে সেটা হচ্ছে পাবলিক ফোল্ডারের ভিতর index.phpটাকে ফার্স্ট অ্যাক্সেস করে, তারপর সেই অনুযায়ী সে এখান থেকেই পুরো অ্যাপ্লিকেশনটা সার্ভ করে। সো এভাবে করলে কি হয় যে লোকাল হোস্টে যখন আমরা কাজ করি তখন দেখি যে আমরা আপনার পাবলিক ফোল্ডারটা আমাদের টাইপ করতে হয়, তারপর আমরা ইন্ডেক্স পিএইচপিটা পাই। সো এখানে পাবলিকটা দিয়ে দিলেই এই সমস্যার সমাধান এক নিমিষেই, কোনো ঝামেলা নাই। অ্যাপ্লাই, আমি আগে এটা অ্যাপ্লাই করে রাখলাম। ওকে, সো নেক্সট যেটা আমার করতে হবে সেটা হচ্ছে গিট ইন্টিগ্রেশন, রাইট? কারণ গিটহাবে কিন্তু আমরা আমাদের সোর্স কোড রাখতেছি। সো এখানে গিট একটা সিস্টেম বাই ডিফল্ট আছে, আমি দেখাচ্ছি। এটা ভালো ভালো সার্ভার হোস্টিংয়ে পাবেন, না হলেও ম্যানুয়ালি করতে পারবেন, বিষয়গুলো একই। ম্যানুয়ালি যদি নাও করা যায় এপিআই এর থ্রুতেও করা যায়, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, করা যায়, সব কিছুই চাইলে করা যায়, ডিপ্লয়মেন্ট ইজিলি করা যায়। আচ্ছা এখানে গেলাম, খেয়াল করে দেখেন এখানে গিট রয়েছে বাই ডিফল্ট। এখানে আরও অনেক ফিচার রয়েছে, পিএইচপি 7.4 ইউজ করতেছি, একদম লেটেস্টে ইউজ করি আমি, আমার কোম্পানিও চায় আর আমিও চাই লেটেস্ট 7.4। যাই হোক, কিছুদিন আগে কিন্তু 7.3 ছিল, একদম অলওয়েজ আপ টু লেটেস্ট। আচ্ছা গিট, এখানে গিটে গেলেই একদম ইজি সিস্টেম, সেটা হচ্ছে কি, এখানে বলতেছে যে গিটের রিপোজিটরি ড্রপ করো, হয়ে যাবে।
লোকাল রিপোজিটরি থেকেও করা যায়, বিটবাকেট থেকেও করা যায়, গিটহাব থেকেও করা যায়, যেটাই হোক। এই ফিচারটা ছাড়াও করা যায়, আমি আপনাদের মাত্র বললাম এটা ছাড়াও করা যায়, এটা দেওয়া সো ইজিলি করা যায়, এটা ছাড়াও করা যায়। ওকে, সো দেখেন এখানে HTTPS আর SSH প্রোটোকল হয়। HTTPS দিয়ে কাজ হবে না এখানে, কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার এই রিপোজিটরিটা পাবলিক না, প্রাইভেট। প্রাইভেট যে কোনো কিছুর জন্য SSH কি লাগে? SSH হচ্ছে এনক্রিপশন। এটা যদি আপনারা না বুঝেন একটু দেখে নিন। এটা এনক্রিপ্টেড একটা কমিউনিকেশন, সিকিউরিটি টাইপের কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। ক্রিপ্টোগ্রাফিক নেটওয়ার্ক, এটা ওপেন না, এটা এনক্রিপ্টেড থাকে। আচ্ছা, সো এগুলো আপনাদের দেখানোর জন্য আসলে এই ভিডিওটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যেহেতু রিপোজিটরিতে অলরেডি পুশ করা হয়েছে, সো কিছু কোড তো অবশ্যই আছে। তো কন্টিনিউ কোড পুশ করবেন, কন্টিনিউ কাজটা হয়ে যাবে। সরি, আমি আপনাদের গিটহাবে নিয়ে যাচ্ছি। এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে আমরা সার্ভারের, এই যে আমি এখানে একটু উপরে লিখলাম যে সার্ভার অ্যাক্সেস এই সেই। তো সেটা হচ্ছে যে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে সার্ভার সেটিংস রিলেটেড স্টাফস, হ্যাঁ, তারপর হচ্ছে ডোমেইন হোস্টিং ম্যানেজমেন্ট, ডোমেইন হোস্টিং কনফিগারেশনস, রাইট, ডোমেইন হোস্টিং কনফিগারেশন মানে সব তো অ্যাটলিস্ট রেডি রাখতে হবে, তাই না, ডেভেলপমেন্ট করার জন্য এগুলো করতে হবে। সো স্টেপ বাই স্টেপে আমি আপনাদের জন্য আসলে গাইডলাইন দিয়ে দিই। ডোমেইন হোস্টিং কনফিগারেশন, তারপর সব এরকম ভাবে একটা অবস্থায় চলে আসবে যে না এখন এখানে আপনারা প্রজেক্ট আপলোড করতে পারবেন বা কিছু করতে পারবেন, তখনই আমাদের নেক্সট কাজ। এবার হচ্ছে আমরা আমাদের গিটহাবে যাব, ঠিক আছে। এখন যেটা যাব সেটা হচ্ছে আমাদের গিটহাবে যাওয়ার পর আমরা দেখেন আমার যে রেপোজিটরি ছিল এটা হচ্ছে রেপোজিটরির এটা হচ্ছে, এখন খেয়াল করে দেখেন ক্লোন উইথ HTTPS, আবার ইউজ SSH আছে, ওখানে কিন্তু SSH ছাড়া এই প্রোটোকলটা কাজ করবে না, কারণ এটা প্রাইভেট, এটার জন্য সিকিউরিটি ইস্যু থাকবে, ঠিক আছে। আপনি যদি চাইলে এটা নিয়ে যান, এটা নিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। সেটা এক্সাম্পল দেখাই। এখানে যদি এটা দেন এটা কাজ পাবে না, এটা অ্যাপ্লাই করলেও কাজ হবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন এটা ওকে দিয়ে আমি আসলে কোনো বিদঘুটে পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছি না, এটা এরর টেরর আসবে। সো যেটা করতে হবে SSH প্রোটোকল ইউজ করতে হবে, যেহেতু এটা প্রাইভেট। সো SSH প্রোটোকল ইউজ করলে কি হবে সেটা দেখতে পারবেন প্র্যাকটিক্যালি। আচ্ছা, আপনাদের যদি কনফিউশন থাকে তাও আমি দেখাচ্ছি। ওকে দিলাম, দেখেন কি বলতেছে, ইউজার নেম পাসওয়ার্ড পায় নাই, অথেন্টিকেশন ফেইল, হ্যাঁ সবকিছু। কারণ এটা তো গিটহাবের প্রাইভেট রিপোজিটরি, গিটহাব আপনাকে অ্যালাউন্স দিবে না, এটাও দিবে না, এখান থেকেও নিতে পারবে না। ওকে, সো দেখালাম। এখন যেটা করতে হবে এটা SSH ড্রপ করলাম, সাথে সাথে কিন্তু একটা SSH পাবলিক কি জেনারেট হয়ে গেল, ঠিক আছে। এটা আপনাদের ওভাবে দেখানো দরকার নাই, আমি এটা কপি করছি, ঠিক আছে, ওকে করে দিলাম। ওকে করার পর কিন্তু দেখবে যে এটা ডিপ্লয় করতে পারতেছে কিনা, কিন্তু ডিপ্লয় করতে পারতেছে না, কারণ কি জানেন, এখান থেকে যে SSH কিটা আপনি পাবেন সেটা আপনার গিটহাবে অ্যাড করতে হবে। হ্যাঁ, তাদের দুই দিকেই একটা কমিউনিকেশন রাখতে হবে। সবসময় মনে রাখবেন, কোনো ডেটা ট্রান্সফার করবেন কোনো প্রোটোকলের মাধ্যমে, সিকিউরিটি ইস্যু বা এনক্রিপশন, অবশ্যই একটা মাধ্যম লাগবে তাদের, এবং মাধ্যমের মধ্যে কমিউনিকেশনের জন্য প্রসেস ফলো করতে হবে। সো SSH প্রোটোকল ফলো করতেছি, সো SSH এর জন্য পাবলিক কি নিয়ে গিটহাবে অ্যাড করতে হবে, এটাই সিস্টেম, অন্য কোনো ওয়ে নাই। সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রোফাইলে এটা অ্যাড করতে হবে। এটা কিন্তু এখানকার সেটিংস না, এটা আমার প্রোফাইলের সেটিংস, যেহেতু আমার প্রোফাইল থেকে রিপোজিটরিটা পাবলিশ করতেছি। দেখেন সেটিংসে গেলে পরে আপনি একটা জিনিস দেখবেন, এখানে এটা সম্পর্কে অনেকে জানেন, SSH and GPG কিস। সো এই কিসে আমার এখানে যতগুলো প্রজেক্ট আমার আছে এগুলার এনক্রিপশন কি আছে, সো এখানে এই কিটা অ্যাড করতে হবে। আমি এই কিটা অ্যাড করতেছি, একটা নাম দিতে হবে, আমি নাম দিতেছি। আচ্ছা, আমি এনক্রিপশন কি সেভ করে ফেললাম, ঠিক আছে, সেভ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেল। এখন যেটা হলো নেভার ইউজড বলতেছে, কিন্তু দেখেন নেভার ইউজড রিডাইরেক্ট, এই পর্যন্ত এটা ইউজ করা হয় নাই, তো এটা মাত্র অ্যাড করলাম। ওকে, এখন আপনারা আবার আগের জায়গায় ফেরত যান,
ক্লোজ করেন, আবার ওকে দেন। এবার দেখেন কি হয়, ক্লোন হয়ে গেল। এখন তো এখানে এসএসএইচ এর মাধ্যমে আমি আমার পুরো প্রজেক্টের সোর্স কোড এখানে নিয়ে আসলাম, আমি তো কিছুই করি নাই। এটা একটা ওয়ে যেটা হচ্ছে গিটহাব ইন্টিগ্রেশন, গিটহাব এবং গিট ইন্টিগ্রেশন। এটা কিন্তু অটোমেটেড না, অটোমেটেডের জন্য আমি আরেকটা স্টেপ দেখাবো, ওইটা করার পরে আমাদের ভিডিওটা শেষ, ঠিক আছে? সো এখানে কিন্তু দেখেন ইনিশিয়াল প্রজেক্ট কমিট লারাভেল 7, মানে আমি যেই কমিটটা করলাম সেই কমিটটা চলে এসছে, এবং এটা এখানেও বলতেছে কমিট লগস, এখান থেকেও দেখতে পারবেন একটাই কমিট করা হয়েছে। আর মেইনলি যেটা হচ্ছে প্রজেক্টের সোর্সে যেতে হলে আমরা ফাইল ম্যানেজারে যাই। সো ফাইল ম্যানেজারে যাচ্ছি, ফাইল ম্যানেজারে গেলেই দেখবেন লারাভেলের কোড ওকে একদম ডিপ্লয় হয়ে গেছে, টান দিয়ে নিয়েও আসছে। এখন একটা জিনিস দেখেন, আমি আপনাদের দেখাই অটোমেটেড করার জন্য কি করতে হয়। সেটা হচ্ছে ডোমেনে গেলাম, গিট যেটা ছিল সেই গিট রেপোজিটরি সেটিংস আছে, রেপোজিটরি সেটিংস এর পর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে অটোমেটিক ডিপ্লয়মেন্ট আছে, ম্যানুয়াল ডিপ্লয়মেন্ট আছে, নো ডিপ্লয়মেন্ট আছে। আমি সবসময় অটোমেটিক ডিপ্লয়মেন্ট দিই, কিন্তু এখানে মজার কথা হচ্ছে এখানে অটোমেটিক ডিপ্লয়মেন্ট জেনারেলি হয় কখন, যখন এটা আমার প্লেস রিপোজিটরিতে থাকে, প্লেসকের জন্য আলাদা রিপোজিটরি সিস্টেম আছে, সেখানে যখন কিনা পুশ করি তখন। কিন্তু এটা ছাড়াও যদি আপনি গিটহাব থেকে ডিরেক্ট অটোমেটেড করতে চান, খেয়াল করে দেখেন এইখানে ওয়েবহুক ইউআরএল নামে একটা জিনিস আছে। সো এই সেটিংসটা কখন ইউজ করতে হয়, স্পেসিফাই দিস ইউআরএল ইন রিপোজিটরি সেটিংস অন এ রিমোট সার্ভিসেস, ফর এক্সাম্পল বিটবাকেট অর গিটহাব। তো অটোমেটেড, সবকিছু অটোমেটেড আপনি মুখে বললে অটোমেটেড হয়ে যাবে না, আপনার এটার জন্য অনেক কাজ করতে হবে। সো আমি এখান থেকে গিটহাবে পুশ করতেছি, তো আপনার মনে হয় এখান থেকে অটোমেটেড পেয়ে যাবে, এটা পাবে না, এটার মধ্যেও একটা প্রোটোকল সিস্টেম রেডি করতে হবে, সেটাই হচ্ছে ওয়েবহুক। সো ওয়েবহুকের ব্যাপারটা আমি আপনাদের বলছিলাম, এখানে কিন্তু ওয়েবহুক ইউআরএল এর কথা বলছে। সো ইউআরএলটা আমি নিচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা না, এটা ধরেন আমি এখানে ধরেন এনভায়রনমেন্টে ধরেন কোন একটা কোড চেঞ্জ করলাম, এনভায়রনমেন্ট বা যাই হোক, ধরেন কম্পোজার জেসনে কোথায় চেঞ্জ করব, আচ্ছা ধরেন ইএনভি এক্সাম্পলটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন একটা কিছু না কিছু তো চেঞ্জ করলাম, আপনি হয়তো কিছু টাইপই করলেন এখানে, বা একটা ফাইল ডিলিট করলেন, একটা ফাইল রিমুভ করলেন, বা একটা ফাইল আপডেট করলেন, কিছু তো কাজ হলো। সো এই কাজটা কিন্তু এখানে ট্র্যাক করা যাবে, গিট স্ট্যাটাস দিলে ট্র্যাক হয়ে যায়। খেয়াল করে দেখেন দুইটা ফাইল, একটা ফাইল ডিলিট হয়েছে, একটা ফাইল মডিফাই হয়েছে। সো এইটার জন্য কিন্তু একটা কমিট করে রাখা যায়, গিট অ্যাড ডট যা চেঞ্জ হলো গিট কমিট এম, হ্যাঁ গিট কমিট এম, সেটা হচ্ছে ডিলিটেড এন্ড এক্সাম্পল। হ্যাঁ এরকম ভাবে আপনারা যা খুশি চেঞ্জ করতে পারবেন, প্রজেক্ট তো কন্টিনিউ আপনারা চেঞ্জ করবেনই। কমিট করলাম, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কমিট তো করলাম, আচ্ছা কমিট করার পর আরেকটা কাজ বাকি আছে, সেটা পুশ করতে হবে। ওকে আমি পুশ করতেছি, দেখেন গিট পুশ, আচ্ছা এটা আপস্ট্রিম মাস্টার আমি করতেছি, সমস্যা নাই। আচ্ছা যা যা চেঞ্জ করলাম এখন এইমাত্র চলে গেল, ঠিক আছে, এটা প্রুফ দেখাই। সেটা হচ্ছে মনে করেন এক্সাম্পল হিসেবে দেখালাম যে আপনি আপনার প্রজেক্টের কোনো সোর্স চেঞ্জ করলেন, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখেন আমার রিপোজিটরিটা কোথায়, আচ্ছা এখানে ছিল, সমস্যা নাই, আমি বের করতেছি। ওকে এটা হচ্ছে আমার রিপোজিটরি, দেখেন খেয়াল করে আপডেটেড 28 সেকেন্ড আগে, মানে 28 সেকেন্ড আগে আরেকটা সেকেন্ড কমিট চলে আসছে। তো লাস্টে কিন্তু এই একটা কমিট ছিল। সো এখন কথা হচ্ছে আমার এখানে কি অটোমেটেড হবে, এখানে কি আসবে, এখানে কিন্তু আসবে না, কারণ এখানে ওয়েবহুক না দেওয়া পর্যন্ত আসবে না। তো এইটা কপি করলাম, কপি করার পর এখানে এটাতে গেলাম, এরপরে গিট দেখলাম, এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু ওই লাস্ট কমিট ইনফো এটাই আছে। এখানে যদি আপনি পুল আপডেটস করেন তাহলে আপনার এখানে চলে আসবে, কিন্তু এটা তো ম্যানুয়ালি করা হলো, কারণ এখানে আমার একটা ক্লিক করা লাগতেছে। সো আমি চাচ্ছি এটা অটোমেটেড করতে, সো সেটার জন্য আমরা ওয়েবহুক ইউজ করব। সো আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল গিটহাব গিট রিপোজিটরি ইউজ করে লোকাল প্রজেক্ট কিভাবে অটোমেটেড ডিপ্লয় করবেন। আচ্ছা আমরা ফাইনাল স্টেজে চলে আসছি।
এখন আমি এখানে একটু দেখি, এখানে একটু লিখতেছি। আচ্ছা, এগুলো একটু ডিলিট করে দিই, ক্লিন করি। আচ্ছা, তো গিটহাবে গেলাম, ডোমেন হোস্টিং কনফিগারেশন করার পর গিটহাবে যাওয়ার পর আমি আচ্ছা, ডোমেন হোস্টিং কনফিগারেশনের পর সেখানে যেটা করতে হইলো আমার গিট ইন্টিগ্রেশন করতে হইলো, তাই না? গিট ইন্টিগ্রেশন করলাম মানে হচ্ছে ওই দুইটার মধ্যে কমিউনিকেশন করলাম, যেটা গিট ইন্টিগ্রেশন করলাম এসএসএইচ প্রোটোকলের মাধ্যমে, কারণ প্রাইভেট রিপোজিটরির জন্য এসএসএইচ প্রোটোকল ফর প্রাইভেট রিপোজিটরিজ। এগুলো মেনশন করার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রাইভেট রিপোজিটরি নিয়ে কাজ করবেন, যখন অফিসিয়ালি কাজ করবেন আপনারা এটা ওপেন করে রাখবেন না, পাবলিক করে রাখবেন না। এসএসএইচ প্রোটোকল ফর প্রাইভেট রিপো, HTTPS ফর পাবলিক রিপো। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন হয়ে গেল। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিটহাবে গিয়ে আমরা যেটা করতে হইলো আমাদের, সেটা হচ্ছে added SSH key which was retrieved from server, ঠিক আছে, সার্ভার হোস্টিং। ওকে, ওকে, সার্ভার হোস্টিং গিট ফিচার, মানে ওখানে কিছুটা পাবেন এরকম, আপনারা যদি ভালো কোনো সার্ভার হোস্টিং ইউজ করে থাকেন। গিট ফিচার থেকে এসএসএইচ কিটা রিট্রিভ করলেন, রিট্রিভ করার পর অ্যাড করলেন, ঠিক আছে। অ্যাড করার পর কিন্তু আপনাদের তাদের মধ্যে কমিউনিকেশনটা হয়ে গেল। তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে ওয়েবহুকের কাজ করতে হবে। আচ্ছা, এক্সকিউজ মি, কেউ এসছে, আমি একটু গেটটা খুলে দিয়ে আসি, একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিট। ওকে, সো ওয়েবহুকের জন্য আমরা একটু আগে দেখাইছিলাম যে সেটিংসে যাওয়ার পর ওয়েবহুক নামের একটা অপশন ছিল। সো এখানে অ্যাড ওয়েবহুক। ওকে, সো কপি পেস্টটা কি এখন আছে? আচ্ছা, আছে, ঠিক আছে। পেলোড ইউআরএল, খেয়াল করে দেখেন, পেলোড ইউআরএল, তারপর কন্টেন্ট টাইপ আছে, কন্টেন্ট টাইপ এনকোডেড দিলে এনকোডেড, এটার জন্য এক্সট্রা সিকিউরিটি লাগবে, ফর্ম ইউআরএল এনকোডেড, আমি ওটা দিচ্ছি না, আমি সবসময় অ্যাপ্লিকেশন জেসন ইউজ করি, রেসপন্সটা যাবে জাস্ট নর্মালি জেসন রেসপন্স। এখন আপনাদের কথা হতে পারে যে আরে আরে এখানে কি হইতেছে, ওয়েবহুকে ইউআরএল দিল, কন্টেন্ট টাইপ। হ্যাঁ, আমি আপনাদের বলছি যে ওয়েবহুকের কাজ হচ্ছে আপনি যখনই গিটহাবে কোনো কিছু করবেন সে এখান থেকে একটা রেসপন্স পাঠিয়ে দেবে, ঠিক আছে। দেখেন কি বলতেছে, we will send a post request to the URL below with details of any subscribed events. You can also specify which data format you would like to receive, জেসন অথবা এই সেই, হ্যাঁ, এগুলো বলা আছে, ডেভেলপার ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন। মেইন কথা হচ্ছে এইটাই, এই ওয়েবহুকটা অ্যাড করার পরই আপনি গিটহাবে যখন বা গিটে যখন কোনো কোড পুশ করবেন তখন সে ওই ইভেন্টটা টের পাবে। ওই ইভেন্টটা টের পাওয়ার পর এই ইউআরএল এ সে জেসন একটা রেসপন্স পাঠাবে। আমাদের ওইটাই দরকার, আমাদের এখান থেকে যে কোনো একটা রেসপন্স গেলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কি হয়েছে, গিটহাবে একটা চেঞ্জ আসছে। সো এটাই হচ্ছে বিষয়টা। দেখেন এখানে কিন্তু ওয়েবহুকে কি কি পাঠাবেন সেটা বলা আছে, সেন্ড মি এভরিথিং অথবা সিলেক্ট করলে দেখেন, খেয়াল করে দেখেন অনেক অপশন পাবেন যেগুলো গিটে ইউজ করি আমরা, যেমন কমিট করা, ব্রাঞ্চ করা, ডেপ্লয়মেন্ট, এই ফোর্ক, অনেক অপশন, যা যা অপশন আছে এগুলো আপনারা ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। সো আমি যেটা করি, আমার এত কিছু আসলে দরকার পড়ে না, সেন্ড মি এভরিথিং অথবা পুশ ইভেন্ট, আমি এখন পুশ করার জন্যই দেখাবো। সো ওটাই করতেছি, সিক্রেট চাইলে অ্যাড করতে পারেন, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। ওকে, সো আমি জাস্ট পুশ ইভেন্টের জন্য এটা কাজে করতেছি, ঠিক আছে, আমি অ্যাড করলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি মাত্র এটা অ্যাড করলাম, আমি তো জাস্ট অ্যাড করলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে আমি আমার সার্ভারে যাই, একটু রিফ্রেশ করি, দেখেন চেঞ্জ হয়ে গেল, ডিলেটেড এনভি এক্সাম্পল, আমি কিছুই করি নাই, আমি এখানে পুল আপডেটও দিই নাই। মজার কথা হচ্ছে এখন আমি নতুন কোনো কোড পুশ করি নাই, কিন্তু এখন আপনি যখন আপনি যখন অ্যাড করলেন তখনই একটা ইভেন্ট ক্রিয়েট হয় যে এখন মাত্র অ্যাড করা হলো, সো লেটেস্ট ডাটাটা সে পাঠিয়ে দিল। এখন আমাদের সব দিকে সব ধরনের সেটআপ হয়ে গেছে। এখন আমরা দেখি যে
আমাদের অ্যাপ্লিকেশনের কি অবস্থা এটা একটু দেখি তো। ডোমেইন ডিফল্ট পেজ, আচ্ছা সেটা হচ্ছে আগের অবস্থায় চলে গেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যদি পাবলিক দেই, আচ্ছা সার্ভার এরর বা কিছু একটা হচ্ছে, সমস্যা নাই, আমি ভিতর থেকে চেক করতে হবে আমার এখানে এনভায়রনমেন্টাল কোন সমস্যা বোধ হয়, সমস্যা নাই, তবে আমি যাচ্ছি। তো মেইন কথা হচ্ছে এখানে http docs এই হলো প্রবলেম। http docs এর ভিতর না গিয়ে সেটা অন্য কোনো একটা ফোল্ডারে চলে গেছে। আচ্ছা এই ফোল্ডারটা সেট আপ করা যায়, এটা গিট ইন্টিগ্রেশন থেকে যখন এটা ইয়ে করছে তখন এটা হচ্ছে গিয়ে একটু কোনো একটা প্রবলেম হয়েছিল, পাবলিকের ভিতর ভিতরে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো এটা ঠিক করা যাবে। এখন আমি এটা রিমুভ করে দেব, যেটা আমি জানতাম, আমি একটা জিনিস মিস করছি, আমি এটা মাঝখান দিয়ে চিন্তা করতেছিলাম। আচ্ছা আমি এটা রিমুভ করে দিই। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এটা রিমুভ করলাম, http docs ফোল্ডারে পাবলিক ফোল্ডারটা আছে, আমি এটাও রিমুভ করে দিলাম। আচ্ছা আমি আপনাদের ইস্যুটা দেখাচ্ছি কি প্রবলেমটা হয়েছে। সো গিট যখন ইন্টিগ্রেশন করলাম তখন একটা জিনিস সেখানে আমার স্পেসিফাই করা দরকার ছিল, সেটা আমি মিস করছি। এইটাই মজা লাগে যে আপনাদের ইন ডিটেলস সব ধরনের প্রবলেম দেখাতে পারি। অনেক সময় নার্ভাসনেস বা কোনো একটা প্রবলেম, আপনারা জানেন আপনারা ডেভেলপার, একটা সেমিকোলনের জন্য 2 দিন চলে যায়, অনেকের 2 ঘন্টা চলে যায়। সো এগুলো তো আর বলে লাভ নাই। আচ্ছা সমস্যা নেই, এখন যেটা যাব আমি হচ্ছে আমার ডোমেনে যাব, ডোমেনে গিট সেটিংসে যাব, ওখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা আপনাদের দেখাচ্ছি। রিপোজিটরি সেটিংস, দেখেন খেয়াল করে দেখেন একটা জিনিস কিন্তু এখানে ব্যাকে বলতেছে, দেখেন খেয়াল করে, এই যে অটোমেটিক ডিপ্লয় টু এই ফোল্ডার, তার মানে এই ফোল্ডারে চলে যাবে। এখন আমার লারাভেলের সোর্স কোড যদি পাবলিক ফোল্ডারে চলে যায় তাহলে তো আমার অ্যাপ্লিকেশনটা কাজ করবে না, আমার রাখতে হবে রুটে। ওকে, চেঞ্জ ব্রাঞ্চ এন্ড পাথ এই অপশনটাও আছে, আপনি চাইলে আপনার অন্যান্য ব্রাঞ্চ, যেমন ধর মাস্টার ব্রাঞ্চ ছাড়া যদি আপনি অন্য ব্রাঞ্চ ক্রিয়েট করেন, আপনি চাচ্ছেন না মাস্টার ব্রাঞ্চটা এখানে অ্যাপ্লাই হোক, ঠিক আছে। সো মাস্টার ব্রাঞ্চে আপনি কোনো চেঞ্জের জন্য কিছু চান না, আপনি চান ডেভেলপ বা আপনি চান অন্য কোনো ব্রাঞ্চের জন্য, সো টেস্টিং এর জন্য টেস্ট ব্রাঞ্চ, ঠিক আছে। সো আপনার এটা টেস্ট সার্ভার, তখন আপনি অন্য ব্রাঞ্চ ইউজ করতে পারেন। আচ্ছা এখন এই ব্রাঞ্চ ইউজ করবে এবং কোন জায়গায় এটা ইয়ে করবে আমি সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে http docs। হ্যাঁ বাবা চলে এসেছে ভিলেন। আচ্ছা http docs এখন চেঞ্জ করে ফেললাম এটা, ঠিক আছে। এখন দেখেন খেয়াল করে এটা কিন্তু আবার বলতেছে লাস্ট কমিট ইনফো ডিলিটেড এন্ড এক্সাম্পল। আচ্ছা এখন আমরা একটু ফাইল ম্যানেজারে গিয়ে দেখি, খেয়াল করছেন সব চলে এসছে, এখন আবার চলে এসছে। আচ্ছা এখন সব ওকে, এখন সব পারফেক্ট, এখন কোনো সমস্যা নাই, এখন এখানে থেকে আমরা দেখতে পারবো লারাভেল ওয়েলকাম করবে। কোনোটা সার্ভারের সমস্যা হচ্ছে, এটা মেবি এন পাচ্ছে না বা কিছুটা এরকম কিছু একটা বিষয়, কিন্তু প্রজেক্ট সোর্স কোড ঠিকই চলে গেছে। দেখেন ভ্যালিড ক্যাশ পাথ এরকম সেরকম ডাটাবেস নেম, ওকে। সো মেইনলি কিন্তু লারাভেল ডিপ্লয়মেন্ট হয়েছে। আচ্ছা এটা খুব সম্ভবত যেটা হয়েছে গিট ইগনোর সব ইগনোর করছে, যার জন্য ওই ধরনের ফোল্ডার টোল্ডার ইগনোর করে গেছে, সমস্যা নেই, আমাদের কাজ কিন্তু মেইনলি হয়ে গেছে। আচ্ছা যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আমরা যদি এখানে নতুন কোনো কোড পুশ করি, হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা এখানে দেখছি গিট ইগনোর, যে কোনো একটা ফাইল চেঞ্জ করি আপাতত, স্টোরেজ দেখেন স্টোরেজটা গিট ইগনোর করে ফেলছিলাম, সেই জন্য প্রবলেমটা হয়ে গেছে। স্টোরেজের মধ্যে ক্যাশ ট্যাশ এগুলো ছিল, ওই ফোল্ডারগুলো স্পেসিফাই করে দেওয়া লাগতো। আচ্ছা আমি এটা আবার চেঞ্জ করতেছি, আনকমিট করলাম, এখন একটু চেক করে দেখি গিট স্ট্যাটাস, স্টোরেজের ইয়েটা আসছে। আচ্ছা আমি এটা অ্যাড করে দেখি, চেঞ্জ করতেছি, মানে আপনার মনে করেন কোনো একটা প্রজেক্ট চেঞ্জ করতেছেন বা কোনো একটা সোর্স কোড চেঞ্জ করতেছেন, গিট অ্যাড ডট, এখন কি করব আমি গিট কমিট, যে কোনো একটা কিছু চেঞ্জ করলাম, যে চেঞ্জড গিট ইগনোর
স্পেসিফাই করবেন, এটা বেস্ট প্র্যাকটিস। অ্যাডেড স্টোরেজ, হ্যাঁ সমস্যা নেই সাদমান ভাই, ব্যাপার না। আমার সেশনগুলো লেংদি হয়ে যায় আসলে, অনেক ইন ডিটেলস বলি তো। আচ্ছা দেখেন, গিট কমিট করলাম, গিট পুশ করি। আমার গিটহাবে শুধু যাবে না, গিটহাব থেকে আমার সার্ভারে চলে যাবে, কারণ ওয়েবহুক ইন্টিগ্রেশন করা আছে। এই হলো অটোমেটেড কাজ। আচ্ছা দেখেন তো, ওকে ডান, আমি ডান উইথ ভিডিও। আমি মাত্র যে চেঞ্জটা করলাম সেই চেঞ্জটা এখানে লাইভ আসতেছে। আমি আপনাদের লাস্ট আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই লারাভেল এই নেমটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি। শুধু আমি লোকালি চেঞ্জ করব। লোকাল থেকে গিট হাবে যাচ্ছে, গিট হাব থেকে আমার সার্ভারে যাচ্ছে, সব এক ক্লিকে, এক পুশে, এক পুশ কমান্ডে। সো আমরা জানি মোটামুটি যারা লারাভেলে কাজ করছি তারা, এখানে ওয়েলকাম ডট প্লেট ডট পিএইচপি, এটা আমি চেঞ্জ করে দেই। ওয়েলকাম টু লার্নিং ওয়েব প্রোগ্রামিং, মোর টু কাম। অনেক ব্যস্ততা থাকে রে ভাই, অনেক ইচ্ছা করে এগুলো করতে। আজকে নতুন, কালকে আমি মেনশন করছিলাম যে আপনার আমার নতুন প্রজেক্ট। সো নতুন প্রজেক্ট যখন আমি পাইলাম, তো প্রজেক্ট পুরনোই কিন্তু নতুনভাবে করতে বলছে, কারণ অ্যাডভান্স লেভেলের ফিচার অ্যাড করতে বলছে, টোটালি জিনিসটাকে আরও হাই লেভেলে নিয়ে যেতে বলছে। সো আমি দেখলাম যে সব কিছু রেডি, আমার সার্ভার রেডি, আমার ডোমেন রেডি। সো আপনাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে করা যায়, শুরু থেকে একটা কিছু করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, একটা জিনিস দেখেন, আমি এখানে এটা করলাম, এখানে একটু ইয়ে করি, এডিট করি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এই চেঞ্জটা আমি একটু কমিট করব। git add dot git commit changed welcome view, কমিট করলাম, git push, রাইট, git push। আমি এখানে পুশ করে জাস্ট বসে থাকবো, আমার এখানে পুরোটা দেখবো যে আমি গিটহাবে গেছে, ওকে ফাইন, চলে গেছে। আমি জাস্ট কিছু করব না, আমি এখান থেকে জাস্ট এটা রিফ্রেশ করব, ডান। থ্যাংক ইউ, আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর আমার খুব ইচ্ছা ছিল। এরকম অনেক অ্যাডভান্স লেভেলে ভিডিও আসবে। আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড, তাও আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে। আপনারা আমার গ্রুপের সাথে থাকবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, আমাকে আপনারা আশা ভরসা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগে যেতে চাই। আর এগুলো শিখাইতে ভাই আমার কোনো খারাপ তো লাগেই না, বরং প্যাশন কাজ করে। সো আমি চাই আপনারা আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। লাইভ সেশন এখানেই ওভার করতেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।